নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে একটা মাছের ভিডিও নিয়ে আসলাম, যেহেতু ঘাস কার্প মাছ কীভাবে চাষ করা যায়, সহজে চাষ করা যায়। তো যেহেতু আমরা ধান ও মাছ একসঙ্গে চাষ করি, তাই ভাবলাম যে আপনাদেরকে থোড়া দেখিয়ে দিই, তো অনেকেই জানে না। তো বন্ধুরা, এটা হলো আমাদের পুকুরের বাঁধ। ক্ষতি না হওয়ার জন্য আমরা নেট লাগিয়েছি। তো আজকে এখানে আমরা এই ঘাস কাপের পোনাগুলো আজকে হারভেস্টিং করব। প্রত্যেকটা মাছের সাইজ কিন্তু 500 থেকে 700 গ্রাম পর্যন্ত। এই মাছগুলো আর বেশি না, 8 মাস পরে প্রায় 2 কেজির কাছাকাছি হয়ে যাবে এই ঘাস কাপ মাছগুলো। যেহেতু আমাদের গ্রামে এই ঘাস কাপ মাছের চাহিদা অনেক বেশি, তো আমাদের এই এলাকায় সবার পুকুরে কিন্তু ঘাস কাপ মাছটা একটা আলাদা একটা কি বলবো, মানে সবার প্রথমে ঘাস কাপ মাছটা আসে আর কি। তো বন্ধুরা, এই ঘাস কাপ মাছ কিন্তু শুধু ঘাস খাইয়েই পালন করা যায়, অন্য কোনো কিনে কোনো ফিড খাওয়াতে লাগে না। তো ফিড দিয়ে আপনারা ওকে পোষাতে পারবেন না। এটা কিন্তু গরু ছাগলের মতোই ঘাস খায়। বন্ধুরা, আমি কিন্তু সবগুলো ভিডিও ক্লিপ ভালো করে তুলতে পারিনি। তো যেহেতু আমার ছোটো বোনকে দিয়ে ভিডিওটি করিয়েছি একটু, তো অনেক কিছু মিস হয়ে গেল। তো আপনারা যদি কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ঘাস কাপ মাছ চাষের বিষয়ে যদি কিছু বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আমি যেহেতু মাছের ভাড়টি নিয়ে আসার সময় ভিডিও করতে পারলাম না, তো যাই হোক, আমি 30টা ঘাস কাপ নিয়ে এসেছি। তো এর একসঙ্গে অনেকগুলা ঘাস কাপ ছাড়া উচিত হবে না, তা নাহলে সবগুলা ধান খেয়ে ফেলবে। তো এখন বাবা তারা আসলো, বাবা কাকা রমিরকা নিয়ে।